দিকে থাকে আর ওদেরকে মনে মনে বলে জলমের খাওয়া খা, আর তো জীবনে এবারে আসতে পারবি না, কিন্তু তোরা চলে যাবি, আগামীকাল আমি আবার ঘুরে আসবো, আমি এই বাড়ি খাবো মউত পর্যন্ত। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানের শেষ লগ্নের জুমাআতুল বিদায় যে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহর শানের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই রমজানের শুরু থেকে এই পর্যন্ত হাজারো মানুষ দূরে থেকে তারা চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকেও তেমনটি করতে পারতেন। আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেছেন। কিতাবের ভিতরে আসছে যে একজন লোক শহীদ হয়ে গেছে, একই বছরে জন্ম, তো একজন লোক শহীদ হয়ে গেছে। তো শহীদ হয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে যে সেই লোকটা তার থেকে 1 বছর পরে যে বেচারা ইন্তেকাল করেছেন, ওই বেচারা আগে জান্নাতে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাইওয়াল্লাহ, সে তো শহীদ, সে না আগে জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি দেখো নাই ওই বেচারা 1 বছর সে কতটা ইবাদত বন্দেগী করেছে? তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাঁটি হাঁটি পাই পাই করে আমার আপনার দ্বারা রমজানের রোজাকে পালন করাইছেন, এ পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ অবস্থা এনেছেন। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজান আসছিল, রমজান আবার বিদায় নিচ্ছে। জুমাআতুল বিদা, প্রতিটা মুমিনের মন্তর থেকে যেন ক্রন্দনের আওয়াজ আসছে যে কিছুটা হারিয়ে যাচ্ছে, কিছুটা হারিয়ে যাচ্ছে। এত কষ্ট, এই কষ্টটা যেন কষ্টই মনে হচ্ছে না। প্রতিটা মুসলমান মনে করতেছে যে তার থেকে কিছু একটা বিদায় নিতে যাচ্ছে, তাই না ভাই? কি আর হারাই যাচ্ছে, চলে যাচ্ছে, একটা সময় আসে যাচ্ছে। কিন্তু আবার কিছু লোক খুব খুশি আছে, মহা খুশি, কেন দোকানে সে পুরাতন কাপড় থাকবে না, জাপ এখন উঠাই দেবে। শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল, শয়তান এখন ছাড়া পেয়ে যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রমজানকে টার্গেট করে প্রতিটা মুসলমানের কবরে আযাবকে স্থগিত করে দেওয়া হয়। আবার এই রমজান চলে যাওয়ার সাথে সাথে কাহারও কবরে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত বহাল রাখে, বলে আমিন। রমজান তো আসছিল আমাকে আপনাকে কিছুটা দেওয়ার জন্য, আমি কি নিতে পারলাম? রমজান থেকে আমি কি উপকৃত হতে পারলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাকে তো রোজা দেওয়া হয়েছিল যেন তুমি মুত্তাকি হতে পারো, তুমি ক্ষুধা বীরতা অর্জন করতে পারো। মুত্তাকিকে সাধারণভাবে আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে উদাহরণটা এমন দেওয়া যায়, যখন বরযাত্রী যায়, 100, 200, 500 লোক বরযাত্রী যায়, তার মধ্যে একজন মুত্তাকি থাকে। ওই জায়গায় আমি আপনাকে একজন মুত্তাকি বানাইতে পারি, যে বরযাত্রীদের সামনে যখন খাবার আসে, ঢুকেই যায় আগে শরবতটা ধরে, এরপরে জম্মের খাওয়া খায়, কলিজা ভরে খায়, গলা পর্যন্ত খায়, কেউ পকেটে অনেক সময় নিয়েও চলে আসে কিছু শুকনো খাবার যেগুলি। এই প্রথমে যাই পালাম কি কেক দিছে, শুকনো কিছু জিনিস দিছে, এগুলি এখন খাবো না, অনেকে পকেটে রেখে দেয়, বিভিন্ন জায়গায় রেখে দেয়, প্যাকিং করে রেখে দেয়, ওইগুলো পরে খাবো বা বাসায় নিয়ে যাবো, কেন সে জানে এরপর খাবার তো আরো আছে, ওইগুলো তো নিয়েও যাওয়া যাবে না। জলমের খাওয়া খায়, গলা পর্যন্ত খায়, তারপর আবার নিয়ে আসি। কিন্তু আর একজন লোক মুত্তাকি, ওইখানে সে কিছুই খাই না, মুখে রুমালটা দিয়ে শুধু মিচির মিচির করে হাসে, আর এদের খাওয়া দেখে, মিচির মিচির করে হাঁসের খাওয়া দেখে, তার সামনে খাসির মাথা আসে, বড় বড় মাথা আসে, সুন্দর সুন্দর আইটেমের জিনিস আসে,
কিন্তু বেচারা খায় না, ও মুখে একটা রুমাল দিয়ে ওদের খাওয়া দেখে আর মিশে মিশে হাসে। কেন হাসে? বলে খা, জলমের খাওয়া খা, জমের খাওয়া খা, কলজে খা, গলা পছন্দ খা, নাক ডুবই খা, কালকে তার খাতে পারবি না। ও মাঝে 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 একটা দুইটা খাই, তাই না? আজকে ওই জায়গায় সে মুত্তাকি, এক দুইটা খাই, না খাইলে হয় না তাই খাই, মুখে রুমাল দিয়ে থাকে, আর ওদেরকে মনে মনে বলে জলমের খাওয়া খা, আত্মজীবনে বাড়ি আসতে পারবি না। কিন্তু তোরা চলে যাবি, আগামীকাল আমি আবার ঘুরে আসবো, আমি এই বাড়ি খাবো মৌত পর্যন্ত, মরা পর্যন্ত আমার জন্য এই বাড়ি খাবার আছে, কিন্তু তোদের জন্য আর খাবার থাকবে, তো জলমটা খাই যা। আল্লাহ বলছে তোকে বানাইছি, তোকে আমি রমজান দিয়েছি মুত্তাকি বানানোর জন্য, মুখে রুমাল দেওয়ার জন্য, জলমের খাবার খাওয়ার জন্য রমজান তোকে দিয়ে নাই। খাবে ওই সমস্ত লোকরা খাবে যারা আর খেতে পারবে না, যারা আর খাবার খাইতে পারবে না, মরার পরে শুরু হয়ে যাবে পানিশমেন্ট, ওরা খাক। এই যারা রোজাদার এরা খায় আর একটু মিশির মিশির হাসে, আর কলিজা আঘাত লাগে। মুখে মুখে যদিও হাসে, ওই যে দোকানে নোংরা একটা কাপড় টাঙাইতেছে, পর্দা টাঙাইতেছে, ওটা দেখে হাসি আসে, কিন্তু কলিজা তো কান্না আসে, হায়রে রমজান মাস, সেটা খাচ্ছে কলকায় দেয়। আর মনে মনে কি বলি, খা জলটা খা, খাইয়ে নে, এরপর তার খাতে পারবি না। মরার পরে শুরু হয়ে পানিশমেন্ট, জান্নাতে তোর খাতে পারবি না। মুত্তাকি, খুদা ভীরুতা অর্জন করার জন্য, আল্লাহর ভয় ভিতরে সঞ্চয় করার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছিলেন। মুত্তাকি বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দারা, এরা ওই সেই বিবাহ বাড়ির সেই বরের মতো মুখে রুমাল দিয়ে থাকবে যে না আমি হারাম খাবো না, হারাম ওটা আমার জন্য নয়। টাকা পয়সা বিভিন্ন কায়দা পকেটে আসতে পারে, আমি নেব না, ওটা আমার জন্য নয়। সুদের টাকা আমি নেব না, ঘুষের টাকা আমি নেব না, মিথ্যা কথা বলে ছল চাতুরি করে ও টাকা আমি নেব না, ও সম্পদ আমি নেব না, মালের দাম বাড়িয়ে দিয়ে ও টাকা আমি নেব না, ধোঁকাবাজি করে ও টাকা আমি নেব না। মুখে রুমাল দিয়ে আছে, সে মুখে রুমাল দিয়ে আছে যে কেন, আমার খাওয়ার সময় আছে, আমি মারা যাওয়ার পরে আমার খাওয়া শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা রমজান পাঠাইছিলেন। সে রমজান থেকে আমি কি অর্জন করতে পারলাম?